ওষুধের দোকান খুলতে চাই, দাদা আমার কি করণীয়? কিংবা অনেকে প্রশ্ন করে, স্যার আমি ওষুধের দোকান খুলতে চাই, কি কি স্টেপ আমাকে ফলো করতে হবে? প্রথমে আপনাকে যেটা আমি অ্যাডভাইস করব, আমি ধরে নিচ্ছি যে আপনার সামর্থ্য আছে 7 থেকে 8 লাখ টাকা ইনভেস্ট কর ম্যাক্সিমাম, এবং আপনি বেকার হয়ে বসে আছেন কিংবা একটা ব্যবসার খোঁজ করছেন, আমি ধরে নিলাম। তাহলে আপনার প্রথম স্টেপ যেটা হবে, যে কোনো বিজনেসকে নামার আগে ওই বিজনেসের কোর কনসেপ্টকে বুঝে নেওয়া। আর এই কোর কনসেপ্ট বোঝার খাতা কলমে হয় না, প্র্যাকটিক্যালি ভাবে হয়। তাই আপনার প্রথম করণীয় হচ্ছে আপনার অঞ্চলে দেখুন যেটা সবথেকে মোস্ট রানিং দোকান কি আছে, কিংবা আপনার বাড়ি থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে যে কোনো একটি মেডিকেল শপে গিয়ে আপনি বলুন যে আমি আপনার কাছে 6 মাস কিংবা 1 বছর কাজ করব। আপনাকে ওখানে 1টি টাকা নিতে হবে না। আপনার কাজ কি হবে? বাড়ি থেকে গরম ভাত খেয়ে যান, ভাত প্যাক করে নিয়ে যান, ওখানে আপনার টিফিন খান, যাই করুন সেটা নিজের খরচায়। কিন্তু এই যে 6 মাস বা 1 বছরের সময়টা আপনি নেবেন, ওখানে আপনি পড়ে থাকুন আর দেখুন কিভাবে ব্যবসাটা হচ্ছে। ওখান থেকে যেটা আপনার বেনিফিট হবে, যেটা আপনার লং টাইম আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে, ওখানে যেটা আপনি শিখবেন কিভাবে প্রেসক্রিপশন পড়তে হয়, কিভাবে কাস্টমার সাথে কথা বলতে হয়, কোন ওষুধ কোথায় রাখে এবং কোন ওষুধের মুভমেন্ট বেশি, কোনটা কম চলে, কোনটা বেশি চলে, কোনটাকে পিডি প্রোডাক্ট বলে, কোনটাকে জেনেরিক প্রোডাক্ট বলে, কোনটাকে ওটিসি প্রোডাক্ট বলে, কিংবা ডক্টর কিভাবে প্রেসক্রিপশন করছে, কোন ওষুধের ফলো করছে ডক্টর একটা পেশেন্টকে যখন পেশেন্ট বিভিন্ন রকমের প্রবলেম বলছে। এইরকম আইডিয়া আপনার ক্রমবর্ধমান বাড়তে থাকবে যখন আপনি ওখানে কাজ করবেন। আর যখন আপনি নিজে থেকে একটা প্রেসক্রিপশন সার্ভ করে দেবেন, আপনার কনফিডেন্স বাড়তে থাকবে। ইভেন যখন আপনাকে পেশেন্ট এসে বলবে যে দাদা আমার জ্বর হচ্ছে, একটু একটা জ্বরের ট্যাবলেট দিন, কিংবা গা হাতে ব্যথা করছে, একটু 10 টাকার ওষুধ দিন, আপনি যখন সেটা দিতে পারবেন 10 টাকা 5 টাকার যে ওষুধ, সেখানে আপনার কিন্তু কনফিডেন্স বাড়তে থাকে। এইরকমই যখন আপনি 6 মাস থেকে 1 বছর আপনি কাজ করে নেবেন, এক তো আপনি বিজনেসের অলমোস্ট 80% আপনি জেনে যাবেন। তা ছাড়াও আপনার মধ্যে একটা প্রবলেম রয়ে যাবে, সেটা হচ্ছে পেপার ওয়ার্ক। মানে আপনাকে একটি ওষুধের দোকান খুলতে হলে কি কি করতে হবে, এই ইনফরমেশন তো আপনি আমার ভিডিও দেখে পেয়ে যাবেন, কিংবা আপনি যদি এখন গুগলে সার্চ করেন সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। এটা কিন্তু বড় কথা নয়। বিষয়টা হচ্ছে যে যখন কোনো বিজনেস আপনি নামবেন, ওই বিজনেসে যখন আপনি অ্যাজ এ একদম লোয়ার জায়গাতে, অর্থাৎ মানে বলতে পারেন যে সার্ভ করার জায়গায় কাজ করবেন, আপনি যেটাকে এক কথায় বলে সুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবটাই আপনি শিখে যাবেন। আর এটাই আপনার বিজনেসকে গ্রো করবে। এবার আসা যাক, আমি যদি ডি ফার্ম না করি, আমি যদি বি ফার্ম না করি, তাহলে কি হবে? অবশ্যই হবে। এটা অনেকে প্রশ্ন করে। তো এই ক্ষেত্রেও আপনার কি করণীয়? আপনি যখন ভাবছেন যে আপনি 1-1.5 বছরের অভিজ্ঞতা নিয়ে নিয়েছেন, কোনো একটা দোকানে কাজ করে নিয়েছেন, আপনি প্রোপ্রাইটারশিপ নেবেন, আপনার নামে দোকান হবে, আর একটা ফার্মাসিস্টকে হায়ার করবেন। এটা এমন বিশাল কিছু রকেট সায়েন্স নেই। এবং এই যে ফার্মাসিস্ট হায়ার করবেন, ওনাকে মাসে 5 থেকে 6 হাজার টাকার বিনিময়ে ওনাকে 1 বছরের 2 বছরের যে কন্ট্রাক্ট হবে সেই অনুযায়ী ওনাকে হায়ার করবেন। ওনার ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস, তার সাথে আপনার যে রুম, সেই রুম সেট আপ করলেন, আপনি আলমারি সেট আপ করলেন, আপনি একটা ফ্রিজ সেট আপ করলেন, এগুলো আপনি জানেন। তো এগুলো সব কিছু সেট আপ করে আপনি অ্যাপ্লাই করলেন, এবং 1-1.5 বছর পর আপনি যখন নামবেন এই ব্যবসাতে, তখন আপনি প্রথম দিন থেকে জানবেন যে কোন ওষুধের ফাস্ট মুভিং ওষুধ, মানে কোন বেশি ওষুধ সব থেকে বেশি সেল হয়, কোন ওষুধ সেল কম হয়, এটা কিন্তু আপনি প্রথম দিন থেকে জানবেন। আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি হয়তো ইনভেস্ট করে দিয়েছেন, কিন্তু এমন একটি ওষুধ কিনে রেখেছেন যেটা দেখলেন যে মাসে 1টা বা 2টো বিক্রি হয়, আর আপনি সেখানে দেখা যাচ্ছে যে 20 পিস বা 20টা পাতা আপনি কিনে রেখেছেন, 20 স্ট্রিপ হতে পারে বা 20টা বোতল হতে পারে, বিভিন্ন রকমের আমরা এক্সাম্পল দেখতে পারি। দরকার নেই, এটা আপনি তখনই জানতে পারবেন, এই আইডিয়াটা আপনার কাছে তখনই ক্লিয়ার হবে যখন আপনি একটা দোকানে কাজ করবেন। সঙ্গে আপনার কাছে আরও ক্লিয়ারিটি থাকবে আপনার যে এরিয়াতে আপনি দোকান খুলবেন সেই এরিয়ার ডিমান্ড কী আছে। যেমন শহরতলি যদি কেউ দোকান খোলে, তারা জানে যে বেশিরভাগ ওষুধ কিন্তু প্রেসক্রিপশন ওরিয়েন্টেড হয়। তো প্রেসক্রিপশন ওরিয়েন্টেডের মুভমেন্ট প্রোডাক্ট কী আছে, কোন ওষুধগুলো বেশি চলে, এল্ডার পেশেন্ট বেশি আসে না ইয়ং পেশেন্ট বেশি আসছে, সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তো এটা কি হয় না, যতটা বেশি আপনি মার্কেটে থাকবেন, মার্কেট থেকে সেটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। ধরুন আপনার দোকান আপনি খুলবেন যে গ্রামাঞ্চলে, তা আপনি জানেন যে গ্রামাঞ্চলে যখন আপনি দোকান খুলবো, সেখানে কিছু পেশেন্ট থাকবে, কিছু মানুষ থাকবে যে মুখে বলে ওষুধ নিয়ে যাবে, যেটাকে আমরা পুশিং সেল বলি। এখানে আপনাকে বলতে পারে যে আমার এই যে এখন বর্ষাকাল চলছে, হঠাৎ করে এসে বলবে যে কাল থেকে জ্বর আসছে বা 2 দিন ধরে জ্বর আসছে, কিছু মতো জ্বর ছাড়ছে না, ভাই 50 টাকার একটা ওষুধ করে দাও, আমার এখন সময় নেই ডক্টরের কাছে যাওয়ার।
তাহলে আপনি ওই পেশেন্টকে বুঝতে পারবেন যে ওই পেশেন্টের কী কী ওষুধ মোটামুটি বেসিক একটা স্টেজ দেওয়া যায়, সেটা আপনি দিতে পারবেন। তো আলটিমেট আপনার অভিজ্ঞতা যত বেশি হবে একটা দোকানে কাজ করে, সেই অভিজ্ঞতা নিয়ে যখন ওষুধের দোকান খুলবেন, এখানে আপনাকে বীজ করতে পারবেন। ইভেন আপনার কাছে এটাও ক্লিয়ার হবে প্রফিট মার্জিন কী আছে, এথিক্যাল প্রোডাক্টের প্রফিট মার্জিন কীভাবে আপনি সেটা ক্যালকুলেট করতে পারবেন, বা পিসিডি কোম্পানি বা আপনার জেনেরিক প্রোডাক্ট বিক্রি করে কত মার্জিন পাবে সেটাও আপনার কাছে ক্লিয়ার থাকবে। ইভেন আপনি যখন কোনো সার্জিক্যাল প্রোডাক্ট বিক্রি করবেন সেখানেও যে আপনার কি প্রফিট মার্জিন থাকবে সেটা আপনি জানতে পারবেন। সব কিছু বিষয় যখন আপনার কাছে অল কন্ট্রোল থাকবে, মোটা যদি আমরা ধরে নিতে পারি যে আপনার নতুন দোকানের 6,000 টাকা যদি সেল হয় পার ডে, তাহলে অলমোস্ট 1,80,000 মতন সেল আছে। এই 1,80,000 সেলে আমরা যদি গ্রস 20% প্রফিট করি, আমরা ধরতে পারি যে 36,000 আপনার ইনকাম আছে। এবং তার থেকে এবার যদি আমরা ধরি ইলেকট্রিক বিল, আপনি হয়তো কোনো একটা ছেলেকে রেখেছেন, বা আনুষঙ্গিক আরও 10-15 টাকা যদি বাদ দিয়ে দেন, তা কিছু বাদ দিয়েও আপনার দিনের শেষে 21 থেকে 22,000 টাকা আপনার কিন্তু থাকবে প্রথম দিকে বলছি। তারপর আপনার যখন সেল বাড়বে 10,000 15,000 পার ডে সেল হবে, 20,000 সেল হবে, সেখানে তো আপনি বুঝতে পারবেন যে কতটা আপনি প্রফিট মার্জিন নিতে পারবেন। তো প্রফিট দেখে হাইপ ক্রিয়েট করে কিন্তু আমরা ব্যবসায় নামতে পারবো না। তার থেকে মনে হয় আমার অ্যাডভাইস হবে, যতই আমি অনেকে বলতে পারে যে আমি তো খুব এডুকেটেড মানুষ, আমি তো গ্র্যাজুয়েশন করেছি, আমি কারো কাছে ওই ধরনের আমি কাজ করতে পারবো না, কারো দোকানে থেকে আমি কাজ শিখতে পারবো না, এই ধরনের মানসিকতাকে আমাদেরকে বর্জন করতে হবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমার দাদু যখন উনি বেঁচে ছিলেন আমাকে একটি কথা বলতেন। উনি ওনার কর্মসূত্রে অনেক বেশি মারোয়ারি ফ্যামিলির সাথে ওঠা বসা করেছেন। তো উনি একটা কথা বলতেন যে মারোয়ারিদের ছেলেরা, ওদের যত বড়ই ব্যবসা হোক না কেন, কোটি টাকার ব্যবসা তার বাবার আছে, কিন্তু তার ছেলেটাকে 17-18 বছর বয়সে একদম আর 5টা এমপ্লয়ির মতো ট্রিট করা হয় এবং যথারীতি তাকে ওই ব্যবসাতে নামিয়ে দেওয়া হয়। এবং সে কিন্তু মাস মাইনে পায়। মানে একটা এমপ্লয়ি যদি মাইনে 7,000 টাকা হয়, ওই ছেলেটার কিন্তু মাইনে 7,000 টাকা দেবে। এমন নয় যে বাবার আছে বলে তাকে গদিতে বসতে দেবে বা চেয়ারে বসতে দেবে, সেইভাবেই তাকে কাজ করাবে অন্তত 4 থেকে 5 বছর, তারপর তাকে তার জায়গাটা দেবে। তো সেম জিনিসটা আপনাকেও বলবো, আপনি এটা কখনো প্ল্যানিং করবেন না যে আমার কাছে টাকা আছে, আমার বাবা টাকা দিয়ে দেবে, আমি 10 লাখ টাকা নিয়ে নেমে গেলাম, টাকা আছে এখন করে নেব না। টাকা থাকুক, সময় নিন, তাতে আপনার 1-1.5 বছর আপনি আরও সময় নিন। তারপরে যখন ব্যবসা করতে নামবেন, দেখবেন এই ব্যবসাতে অনেকদিন আপনি স্টেবল থাকতে পারবেন। ওষুধের দোকানের কম্পিটিশন আছে। অনেকে আবার এখানে কমেন্ট করে যে আপনি তো হাইপ করছেন এই ব্যবসাটা নিয়ে, তো এখানে তো অনেক বেশি কম্পিটিশন আছে। কম্পিটিশন নেই বলে এমন কিছু হয় না, এটা একটা ফালতু কথা। আর ব্যবসা যেমনই হোক কম বেশি সকলেরই চলে বা চলবে, এটা ডিপেন্ড করছে অনেকটা যে ব্যবসা করছে তার উপরে। উনি যত ভালো করে ব্যবসাটাকে বুঝবেন, যতটা বড় করে উনি ভিশনারি থিঙ্কিং রাখতে পারবেন, সেভাবে কিন্তু গ্রো করতে পারবেন। যেমন আজ থেকে 25 বছর আগে যখন আমাদের ব্যবসা শুরু করেছিল, তো তখন যে ব্যবসার যে সময় ছিল, আজকের ডেটে সেই ব্যবসা আমাদের কিন্তু অনেক বেশি গ্রো করেছে। সময়ের সাথে সাথে আমরা আপডেট হয়েছি, সময়ের সাথে সাথে আমরা পালসটা বোঝার চেষ্টা করি যে মার্কেটের ডিমান্ড কী আছে। যেমন বর্তমানে যেটা আমরা ফেস করি, যারা এখন দোকানদার তারাও দেখে যে বর্তমানে এই যে নানা রকমের যে মিল্ক যেগুলো আছে, যেগুলো আপ টু 2 বছর অবধি যে বাচ্চাদেরকে খাওয়ানো হয়, যেমন ডেক্সোল্যাক, ন্যান বা ওই ল্যাক্টোজেন, এই যে নানা রকমের যে ওষুধগুলো, তো এখানে যে এই ওষুধগুলোর এই যে দুধগুলো আছে, মিল্কগুলো, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। মানে যেখানে কি হয় যে অনেক মায়ের ক্ষেত্রে তাদের যাদের সদ্যজাত বাচ্চাদেরকে তারা মিল্ক দিতে পারছে না, তো তারা কি করে যে এই ওষুধ কিনে খাওয়ায়। তো আমাদের যেটা করতে হয়, এগুলো কিন্তু আজ থেকে 3-4 বছর আগে আমরা কিন্তু রাখতাম না, বর্তমানে আমাদেরকে রাখতে হচ্ছে। এবং এই প্রোডাক্ট বেচে প্রফিট মার্জিন একদম কম, তবুও আমাদের রাখতে হয়, কারণ মার্কেট ডিমান্ড, মার্কেটের চাহিদা আছে। তো এই যে ছোট ছোট বিষয়গুলো আপনি তখনই বুঝবেন যখন আপনি একটা দোকান খুলবেন। এবং একটা জিনিস জানবেন যে প্রত্যেকটা এরিয়ায় আলাদা আলাদা করে একটা সিস্টেম আছে। মানে ধরুন আমার এরিয়াতে কিছু ওষুধ আছে, কিছু ওষুধের ডিমান্ড থাকে, হতে পারে যে আপনি যে এরিয়াতে থাকবেন তার উল্টো জিনিস। এরও কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে আমি গল্প বলতে পারি। যেমন আমি আজ থেকে 3-4 বছর আগে আমি একটি ফার্মা কোম্পানিতে জব করতাম। সেখানে আমি একটা ট্রেনিংয়ের পারপাসে গিয়েছিলাম। একটি ওষুধ আমরা বিক্রি করতাম, যেটা হচ্ছে আপনার ডায়াথাইল কার্বামাজেন সাইট্রেট, যেটা অনেক পুরনো একটা মলিকুল, যেটা এখন আর চলে না বর্তমানে। যার এখন বর্তমানে হেট্রাজেন বা বেনোসাইড 4 বলে দুটো প্রোডাক্ট আছে মার্কেট, যেটা একটা ফাইজারের, একটা হচ্ছে জিএসকের প্রোডাক্ট। আমরাও এর কম্পিটিটর ব্র্যান্ড হিসেবে মার্কেটিং করতাম। যে প্রোডাক্টটা আমরা বিক্রি করতাম, এই প্রোডাক্টটার ডিমান্ড কিন্তু অনলি কোস্টাল এরিয়াতে, মানে যেখানে সমুদ্রের
পাশাপাশি যে সকল রাজ্য আছে সেখানে কিন্তু এর ডিমান্ড বেশি। কেমন কনসেপ্টটা দেখুন। তাহলে পশ্চিমবঙ্গে এর ব্যবসা ভালো হবে, উড়িষ্যাতে এর ব্যবসা ভালো হবে। এইভাবে কোম্পানি কিন্তু এই জায়গাগুলোতে ভালো বিজনেস করছে। কিন্তু এই প্রোডাক্টটাকে যদি তারা বলে যে আমরা কাশ্মীরে লঞ্চ করব, সেখানে কিন্তু সেইভাবে বিজনেস পাবে না, কারণ ওই ধরনের পেশেন্ট পাবে না। তাহলে লোকেশন অনুযায়ী ব্র্যান্ডিং পজিশন আলাদা থাকে, বিজনেস মডেলটা আলাদা থাকে। এরকমই ওষুধের দোকান সেম হলেও আপনার অঞ্চলে কিছু কিছু জিনিস ডিমান্ড যেটা বেশি থাকবে সেটা আপনি পালসে তখনই ধরতে পারবেন, তখনই আপনি কোর আইডিয়াটা জেনারেট করতে পারবেন যখন আপনি কোনো একটা দোকানে একজন এমপ্লয়ি হিসেবে 6 মাস থেকে 1 বছর কাজ করবেন। আর আমার অ্যাডভাইস হবে একটি টাকা না নিয়ে আপনি কাজ করুন। দোকানে শুধু বলবেন যে আমাকে সুযোগ করে দিন কাজ করার। এটা কিন্তু আপনাকে আপনার বিজনেসকে গ্রো করতে, আপনার জায়গাটাকে আরও স্ট্রং করতে হেল্প করবে। আপনি যদি চান যে আপনার সাথে আমি ডিসকাস করি এই বিষয়ে, তাহলে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম। আপনি সিট বুক করুন, খুব শীঘ্রই আপনার সাথে লাইভ কথা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, চেষ্টা করব তার সমাধান করার। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।